এটা কে এটা কে এটা কি তিশার আম্মু তিশার আম্মু সুপ্রিয় দর্শক খুবই দুঃখের সাথে জানাচ্ছি আমরা আপনাদেরকে নতুন একটি করুণ হৃদয় বিদারক লাইভে সংযোগ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি হোমনা উপজেলা ঘাগটিয়া ইউনিয়ন বড় ঘাগটিয়া ভুয়াবাড়িতে। আমরা সকালবেলায় শুনতে পেলাম কে বা কারা এই যে ছোট্ট কুঠুরি সেই ছোট্ট ঘরে 3 জনকে বিভৎস রূপে হত্যা করে চলে যায়। সকালবেলা তার পরিবার খোঁজ পায়, অন্যান্য প্রতিবেশী। এরপর থেকে কিন্তু ঘটনাটি আসলে একে একে ঘটতে থাকে এবং চারপাশে কিন্তু হাজার হাজার দর্শক জনতা কিন্তু ভিড় করছে। আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি। আমরা শুরুতেই যখন এখানে আসলাম সেখানে কিন্তু হাজার হাজার দর্শক এবং উৎসে পড়া জনতার ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি। যদি আমি আপনাদেরকে একটু ক্যামেরাটা দেখাই বা একটু যদি ক্যামেরাটা আরেকবার প্লিজ দর্শক আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি আমি আপনাকে লাইভের মাধ্যমে একটু জিনিসটা দেখানোর চেষ্টা করি তারপর আপনারা দেখবেন। যে কি কারণে কিভাবে এই ঘটনাটি ঘটেছে, মৃত্যুর ঘটনাটি ঘটেছে এখানের অনেকেই জানে না, কারণ অনেক দূর দূরান্ত থেকে অনেকে কিন্তু এসেছে তারা উৎসুক জনতা হিসেবে। স্বজনদের বুক ভাঙা আর্তনাদ কিন্তু আমরা লক্ষ্য করছি একই পরিবারের 2 জন সহ। কাপড়টা ঠিক করে দেন, কাপড়টা ঠিক করে দেন। তবে বিভিন্ন সূত্র বলছে যে তাদের গলা কাটা অবস্থায় রয়েছে। এখনও যেহেতু নিশ্চিত করা যাচ্ছে না, পুলিশ যেহেতু এখনও ঘটনাস্থলের ভিতরে প্রবেশ করছে না, তো সেই ক্ষেত্রে কিন্তু সেভাবে বিষয়টিকে বলা যাচ্ছে না। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে উৎসুক জনতার যে ঢল, এই উৎসুক জনতার ঢল আসলে সামাল দেওয়াটা কঠিন হবে বিধায় কিন্তু এখনও পুলিশ ভিতরে যাচ্ছে না। তারা আউট থেকেই বিভিন্ন ধরনের তথ্য এবং সূত্র এবং তারা কিন্তু পুলিশ প্রশাসনের বিভিন্ন ইউনিট কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছে। এই হচ্ছে ঘরটি, এই ঘরটির ভিতরেই কিন্তু 3টি দেহ পড়ে আছে। আর এই হচ্ছে তিশার মা। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এখানে এসে তিনি কিন্তু জ্ঞান হারিয়ে ফেলেছেন সন্তানের জন্য কান্না করে। আমরা খোঁজ পেয়েছি যে তিশা দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তো সে এখানে তার বাড়ি একটু দক্ষিণ দিকে, এখানে এসে হয়তো তিনি থাকতেন চাচি মামানির সাথে।